মাত্র 5 মিনিটে 1 চা চামচ তেলে আজকে যা অপূর্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা, যেটা বাচ্চা থেকে বড় সবারই হবে ভীষণ প্রিয়। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা দুর্দান্ত রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি 2টো কাঁচা ডিম ভেঙে, আর তারপরে আমি আগের থাকতে কুচি কুচি করে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও এই বাটির মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম অল্প একটু রেড বেল পেপার কুচি কুচি করে কাটা, আর একটু ব্রকলির ফ্লরেটস কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর তারপরে দেখুন খুব ভালোভাবে এই কয়েকটা উপকরণকে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে যদি রেড বেল পেপার বা ব্রকলি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোলড ওটস। 2 টেবিল চামচ রোলড ওটস দিয়েও আবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা যতটাই স্বাস্থ্যকর আবার ততটাই কিন্তু ভীষণই সুস্বাদু। বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা প্যাক করে দিলে টিফিন বক্স কিন্তু খালি ফিরতে বাধ্য, কথা দিলাম। এই মিক্সটাকে এবারে এক পাশে সরিয়ে রেখে আমি নিয়ে নিলাম একটা পাউরুটি। আমি এখানে হোল হুইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডেরও ব্যবহার করতে পারেন। এবারে এই ব্রেডটার মাঝখানে একটা গ্লাস দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। একটা গোল মতন শেপ একটা তৈরি হয়ে গেল, তাই না? এরকমভাবে আমি 2টো ব্রেডকে এইভাবে মাঝখান থেকে কেটে শেপ দিয়ে নিলাম। এবারে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি ঠিক 1 চামচ মতন তেল। এই 1 চামচ তেলেই কিন্তু আজকে এই রেসিপিটা পুরোটাই তৈরি হবে, অপূর্ব স্বাদের এই রেসিপি। এবারে একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাইং প্যানটাতে আমি এই তেলটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই যে 2টো পাউরুটিকে মাঝখান থেকে আমি কেটে রাখলাম, সেই 2টো পাউরুটিকে এই তাওয়ার উপরে আমি রেখে দিলাম। আর তারপরে আমি আগের থাকতে যে ডিম আর ভেজিটেবলস আর রোলড ওটসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কীরকম অপূর্ব দেখতে লাগছে। এই 2টো পাউরুটির ফাঁকা অংশটাতেই এই জিনিসটা পুরো ভালো করে ভরে ভরে দিতে হবে। আর তারপরে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চিজ, শ্রেডেড চিজ কিছু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন, তবে চিজ অ্যাড করলে এই রেসিপিটার স্বাদটা কিন্তু আলাদাই একটা মাত্রা নিয়ে আসে। এরপরে পাউরুটির যে বাদবাকি যে গোল অংশটা যেটা আমি আগে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে এর ওপরটা চেপে চেপে কভার করে দিচ্ছি। দেখুন কি অপূর্বভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। আর তারপরে যখন একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে আস্তে করে উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক একইভাবে আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখুন অলরেডি কি দেখতে যে ভালো লাগছে, তাই না? আর খেতে হয় একদম দুর্দান্ত। একটা পাউরুটি এরকমভাবে খেলেই কিন্তু একদম পেট সুন্দরভাবে ভরে যাবে, এটা আমি বলতে পারি। মানে এত দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি যে কি বলবো। স্ন্যাক্সেও কিন্তু আপনারা এটা দিতে পারেন, তারপরে টিফিনে তো আগেই বললাম যে ইনক্লুড করতে পারেন। তারপরে দেখুন আমি একটা ব্রেডকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কি সুন্দরভাবে ফিলিংসটা তৈরি হয়েছে। এটা কিন্তু একটা পাউরুটির মধ্যেই ফিলিংটা পুরো ছড়িয়ে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কি অপূর্ব খেতে হয়েছিল। টমেটো কেচাপের সাথে খেতে পারেন বা এমনিই কিন্তু ভীষণ অতুলনীয় খেতে হয়েছিল।
আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ট্রাই করতে তো একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, আজকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপিসের জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।